সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি, দেশের অর্থনীতিকেও শেষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার কারান্তরীণ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি কথা বলেন। দেশ চালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ যদি সঠিক পথেই চলতো তাহলে ব্যাংকের টাকা কোথায় গেল। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে সরকারের ব্যর্থতায়, যা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার কারণ বলেও মনে করেন তিনি। মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ব্যর্থ হয়েছে সরকার। এ নিয়ে একের পর এক আলোচনা হলেও এখনও কোনো সমাধান পাওয়া যায়নি। মায়ানমার আমাদের প্রতিবেশী, সেই প্রতিবেশীদের সঙ্গে বছরের পর বছর ধরে তারা কি আলোচনা করলো, কি সমাধান করলো, তারাই বলতে পারবে আজকের রোহিঙ্গা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। আজকের এই সরকার কেন ব্যর্থ হয়েছে? তারা দাবি করে তারা রাষ্ট্র পরিচালনায় খুব দক্ষ। তাদের দক্ষতার কি পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন? তারা তো যে কাজে হাত দিয়েছে প্রতিটি কাজে ব্যর্থ হয়েছে। দুটো জিনিস ছাড়া, বিরোধী দলকে দমন করতে তারা সফল, আর তারা এদের থেকে দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করে দেওয়া, এদেশে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, এই দুটো কাজে তারা সম্পূর্ণ সফল।